কে কে ওখানে? এত অন্ধকার কেন চারদিকে? আমার দম বম বন্ধ হয়ে আসছে। কেউ আছো? আমাকে এখান থেকে বের করো। দুনিয়ার নরম বিছানায় তোমার ঘুম খুব প্রিয় ছিল, তাই না? তুমি কে? তোমার হাতে ওটা কি? ওই বিশাল পাহাড়ের মতো পাথর দিয়ে তুমি কি করবে? দোহাই লাগে, আমার কাছে এসো না। আমি আল্লাহর নির্দেশ পালনকারী। দুনিয়াতে যখন মজিয়াতান খায়রুম মিনান নাউম, তখন তুমি আরামের চাদর মুড়ি দিয়ে আল্লাহর ডাককে অবজ্ঞা করতে। না না না, আমাকে শুধু একবার দুনিয়াতে ফেরত পা। আমি আর এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। আল্লাহর দোহাই, পাথরটা ফেলো না, আমাকে মেরো না। সময় শেষ। এখন শুধু আযাব কিয়ামত পর্যন্ত। বুখারী শরীফের এক দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি স্বপ্নের কথা বর্ণনা করেছেন। আর আমরা জানি, নবীদের স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, তা হলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা ওহী বা চূড়ান্ত সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন রাতে আমার কাছে দুজন ফেরেশতা এলেন। তারা আমাকে বললেন, চলুন। আমি তাদের সাথে এক অজানা জগতে চলতে শুরু করলাম। চলতে চলতে তারা এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে এক অভাবনীয় এবং হাড় হিম করা দৃশ্য নদীজির চোখের সামনে ভেসে উঠল। তিনি দেখলেন একজন মানুষ মাটিতে শুয়ে আছে, আর তার মাথার কাছে দাঁড়িয়ে আছে বিশাল দেহের অধিকারী এক ভয়ঙ্কর ফেরেশতা। সেই ফেরেশতার দুই হাতে ধরা আছে এক বিশাল এবং ভারী পাথর। শুয়ে থাকা মানুষটি ভয়ে কাঁপছে, কিন্তু তার পালানো কোনো উপায় নেই। হঠাৎ কোনো এক অদৃশ্য নির্দেশে দাঁড়িয়ে থাকা ফেরেশতাটি তার হাতের সেই বিশাল ভারী পাথরটি সর্বশক্তি দিয়ে শুয়ে থাকা লোকটির মাথার উপর সজোরে নিক্ষেপ করল। বিকট এক শব্দ হল। পাথরের সেই প্রচণ্ড আঘাতে শুয়ে থাকা লোকটির মাথা মুহূর্তের মধ্যে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার মাথার খুলি ফেটে মগজ চারদিকে ছিটকে পড়ল। আঘাতের তীব্রতায় সেই ভারী পাথরটি গড়িয়ে অনেক দূরে চলে গেল। যন্ত্রণায় লোকটির কেমন আর্তনাদ ছিল তা শুধু আল্লাহই ভালো জানেন। পাথরটি দূরে চলে যাওয়ায় সেই ফেরেশতা পাথরটি কুড়িয়ে আনার জন্য হেঁটে গেল। কিন্তু ফেরেশতা পাথরটি কুড়িয়ে নিয়ে ফিরে আসার আগেই ঘটল এক বিস্ময়কর ঘটনা। আল্লাহর হুকুমে সেই লোকটির চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া মাথাটি আবারও আগের মতো সম্পূর্ণ নিখুঁতভাবে জোড়া লেগে গেল। লোকটি আবারও জীবিত হয়ে উঠল, ঠিক যেন তার কিছুই হয়নি। কিন্তু তার এই স্বস্তি ছিল মাত্র কয়েক মুহূর্তের জন্য। কারণ ফেরেশতাটি পাথর নিয়ে ফিরে এসে বিন্দুমাত্র দেরি না করে আবারও সেই ভারী পাথরটি তার মাথার ওপর সজোরে নিক্ষেপ করল। আবারও তার মাথা ফেটে চৌচির হয়ে গেল, মগজ ছিটকে পড়ল। পাথর গড়িয়ে দূরে গেল, ফেরেশতা তা আনতে গেল, আর এর মধ্যেই মাথা আবার জোড়া লেগে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়াবহ দৃশ্য দেখে শিউরে উঠলেন। তিনি তার সাথের দুই ফেরেশতা অর্থাৎ জিব্রাইল ও মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, সুবহানাল্লাহ, এরা কারা? এই লোকটির কেন এমন ভয়ঙ্কর আযাব হচ্ছে? উত্তরে ফেরেশতারা নবীজিকে যা জানালেন তা আজকের যুগের প্রতিটি মুসলিমের জন্য এক চরম সতর্কবার্তা। তারা বললেন, যেই লোকটির মাথা পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে সে হলো আপনার উম্মতের সেই ব্যক্তি যাকে আল্লাহ কুরআনের জ্ঞান দিয়েছিলেন, কিন্তু সে তা প্রত্যাখ্যান করেছে। আর সে হলো সেই ব্যক্তি যে ফরজ নামাজের সময় অলসতা করে ঘুমিয়ে থাকত। বিশেষ করে ফজরের সময় যখন মুয়াজ্জিন ডাকেন ঘুম থেকে নামাজ উত্তম, তখন যারা আল্লাহর ডাককে অবজ্ঞা করে নরম বিছানায় ঘুমিয়ে থাকে, কবরের জগতে কিয়ামত পর্যন্ত তাদের সাথে ঠিক এই আচরণই করা হবে। একবার নয়, দুবার নয়, কিয়ামতের শিঙায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত শত শত হাজার হাজার বছর ধরে প্রতিদিন প্রতি মুহূর্তে এই রোমহর্ষক আযাব চলতেই থাকবে। একটু ভাবুন তো, দুনিয়াতে সামান্য একটা ইটের টুকরো মাথায় পড়লে আমরা ব্যথায় অস্থির হয়ে যাই, আর কবরের সেই নির্জন অন্ধকারে যেখানে কেউ আপনার আর্তনাদ শোনার নেই, সেখানে বিশাল পাথর দিয়ে বারবার আপনার মাথা থেতলে দেওয়া হবে। শুধু কয়েক মিনিটের আরামের ঘুমের জন্য এত বড় শাস্তি কি আমরা সহ্য করতে পারবো? সময় এখনো শেষ হয়ে যায়নি। আজই তওবা করুন, নিজের মনকে শক্ত করুন। আজানের ধ্বনি শোনার সাথে সাথে বিছানা ছেড়ে উঠে পড়ুন, কারণ কবরের সেই ভয়াবহ আযাব থেকে বাঁচার একমাত্র উপায় হল আল্লাহর হুকুম পালন করা এবং 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। মহান আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর আযাব থেকে হেফাজত করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।